গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের হচ্ছে নবমী। নবমীর শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের রইল। খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করো, পুজো দেখো। আর আমি তো জানোই দাওয়াই পানিতে দার্জিলিংয়ে চলে এসেছি অলরেডি। আর এখন হচ্ছে সকালবেলা আমাদের চা দিয়ে গেল, তো চা দিয়ে গেল, এখন চা খাবো। যার যার চিনি লাগবে সেই চিনি দিয়ে। তো তুমি চিনি খাবে? তুমি চিনি খাবে না? তুই খাবি তো চিনি? আচ্ছা, দিয়ে দিয়েছে, সাথে বিস্কিট দিয়েছে। এরপরে হবে জলখাবারটা দেবে। জলখাবারে আমরা যা চাইবো সেটাই দেবে। ধরো লুচি দিল বা কি উপমা দিল, না হলে আলু পরোটা দিল, এই সমস্ত দিয়েই আর কি এখানে ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্ট খেয়ে আমরা চলে যাব হচ্ছে সিটং এর সাইডে। ওইখানে সাইডটা আজকের ওইখানে থাকবো, ওখানে দুদিন থাকবো। ওখান থেকে আমরা আবার কভার করবো সব কিছু। তো চলো আস্তে আস্তে ব্যাক টু ব্যাক তোমাদের সব কিছু দেখাবো, দেখতে থাকো। আর এইদিকে দার্জিলিংটা সকালবেলা আমরা দেখতে পেয়েছিলাম একটুখানি, দার্জিলিং শহরটা এদিক দিয়ে তো দেখা যায়। এখানে বারান্দাটা দাঁড়ালে দার্জিলিং শহরটাও দেখা যায়। আর ওদিকে হচ্ছে নামচি, কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাটা সকালবেলা রোদ উঠেছিল, অল্প অল্প দেখা গেছে, সেটা ঠিক ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে না। তো এখন মোটামুটি আবার মেঘটা ঘরের ভেতরে ঢুকছে, এখন আবার দেখি রোদ উঠছে। তো চলো, এরকম রোদ বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘের খেলা চলছে। তো চলো আমরা এগুলো আস্তে আস্তে যদি দেখা হয় নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখতে পারি। তো তুলে যাচ্ছে সকালবেলা, এত ঠান্ডা এখানটায়। চান টান আমাদের সমস্ত সবার কমপ্লিট হয়ে গেছে। কাকা এখন মিক্স করছে। বাহ, প্রথমবার ফার্স্ট টাইম দেখলাম, তাই জন্য একটু ঠোকাটা বেশি মারছে। আমি একটু চিনিটা বলাচ্ছি। এই সেই দাওয়াই পানি। সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পাহাড়ের চূড়া ছুঁয়ে যাচ্ছে। চারিপাশে কুয়াশার চাদর মোড়া, যা আস্তে আস্তে সরে গিয়ে সবুজ চা বাগানের সৌন্দর্য উন্মোচিত করছে। পাখির কুঞ্জন আর হালকা বাতাসের মৃদু শব্দ পরিবেশকে মোহময় করে তুলছে যেন একেবারে। এই সেই দাওয়াই পানি, দার্জিলিংয়ের এক নির্জন কোণে, যেখানে প্রকৃতি তার নিজস্ব রূপে খেলা করে। সকাল এখানে বেশ ধীরে ধীরেই শুরু হয়। সূর্যের আলো পাহাড়ের গায়ে আঁকা দেয়, আর হিমেল হাওয়া জীবনের গল্প বলে যেন। এই দাওয়াই পানির প্রতিটি কোণ, প্রতিটি দৃশ্য যেন এক জীবন্ত পেন্টিং। জীবন এখানে ধীরালয়ে চলে, কিন্তু এর সৌন্দর্য যেন সময়ের বাইরে। দাওয়াই পানি আপনাকে শেখায় জীবন কি করে ধীর করে একটু উপভোগ করা যায়। ব্রেকফাস্টের সাথে লুচি আর হচ্ছে আলু দিয়ে ঘুগনি করছে, বড় বড় আলু দিয়ে, সিদ্ধ আলু দিয়ে। এরকম একটা ভিউ এর সাথে খাওয়া হবে কি, তাই তো? খাবারটা দিয়েছে, সব সুন্দর আছে তো? সুন্দর 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 খাওয়া। সুন্দর না, কিন্তু সুন্দর সুন্দর। এই তো রোদ্দুর উঠলো। সকালের চা খেতে খেতে পাহাড়ের এই দৃশ্য আমরা উপভোগ করছিলাম। এই করতে করতেই সময় যেন কোথা থেকে চলে গেল আমরা জাস্ট বুঝতেই পারলাম না। এর মধ্যেই চলে এলো সকালবেলার ব্রেকফাস্টটা দেখেই মানে জাস্ট টেম্পটিং লাগছে এতটা। সকালবেলার ব্রেকফাস্ট এসে গেল হচ্ছে আমাদের পুরি, তার সাথে হচ্ছে একটা সবজি, যেটাতে ডাল ছিল, আলু দিয়ে একটা মিক্সড টাইপের একটা সবজি করে দিয়েছিল। তো সেটা টেস্ট তো জাস্ট অতুলনীয়। মানে সকালবেলা হয়তো জেনারেলি আমরা এখানে থাকলেও এতটা খেতে পারি না, বাট ওখানে গিয়ে এই খাবারের স্বাদ আর এই দৃশ্য দুটো উপভোগ করতে করতে অনেকটাই খেয়ে ফেলা হলো। তো আমাদের তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই দেখো আরেক রকমের যেন রূপ দেখা যাচ্ছে পাহাড়ের। আরও যত রোদ বাড়ছে তত যেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে যেমন দেখা যাচ্ছে দার্জিলিং, আরেকদিকে দেখা যাচ্ছে নামচি, মানে সব সাইডগুলো যেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা বলেছিলে আমাদের আরেকটা ঘর কীরকম ছিল, তো তোমাদেরকে তার জন্য বলে দিই। আরেকটা যে ঘর ছিল ওটাতেও এরকম দুটো বড় কিং সাইজ বেড ছিল, ঠিক আছে, একই ছিল, জাস্ট এই রুমটাতে একটা এক্সট্রা বেড ছিল। এইটা থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউই পাওয়া যায় পুরো। দুটোই আমাদের যে পাশাপাশি রুম ছিল, একেবারে দুটো রুমই প্রায় তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্যই আমাদের নামা হয়েছিল। তো এইটাতে খালি ছিল হচ্ছে দুটো বড় বড় কিং সাইজ বেড ছিল, এটাই ডিফারেন্স, আর কিছুই না সেরকম। মোটামুটি সবকিছু ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
না, এখানে এইটাতে আছে একটা, নিয়ে যাচ্ছি এসে। আমি নিয়ে যাচ্ছি এগুলো তুলে আসছি। কোথায় গাড়ি কোথায়? তো এইবার আমরা বেরিয়ে পড়লাম সিটংয়ের উদ্দেশ্যে। সিটং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যা আপনারা অরেঞ্জ ভিলেজ নামেও পরিচিত। এই গ্রামটি তার মনোরম প্রকৃতি, সুমিষ্ঠ কমলা লেবুর বাগান এবং পাহাড়ের নিস্তব্ধ পরিবেশের জন্য বিখ্যাত। এবারে বলে দিই আপনারা যাবেন কি করে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকেও আপনারা যেতে পারেন, সিটং পৌঁছে যেতে পারেন। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সিটং পৌঁছাতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতন সময় লাগে। আপনারা শেয়ার্ড কার বা গাড়ি বা বাস যে কোনো কিছুতে করেই আপনারা চলে আসতে পারেন। আমরা দাওয়াইপানি থেকে যাচ্ছি, আমাদেরও মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতনই সময় লাগবে দাওয়াইপানি থেকে সিটং যেতে। এবার বলি সিটং যাওয়ার বেস্ট সময় কখন। সিটং বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায়, তবে শীতকালে কমলা লেবুর সিজন এবং বসন্তকালে প্রকৃতির রং বেরঙের সৌন্দর্য দেখার জন্য উপযুক্ত এই জায়গাটি। সিটং যেতে এতেই রাস্তায় একটা আমরা দেখলাম এরকম একটা জলপ্রপাত, যেখানে ঝর্ণার জল পড়ে যাচ্ছে একদম রাস্তার মাঝখান দিয়েই। তো গাড়িতে তো বসে থাকা যায় না এরকম এক দৃশ্য দেখার পর, তো আমরা সবাই নেমে পড়লাম এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য, ছবি তোলার জন্য, এই মোমেন্টটাকে আমরা ক্যাপচার করে রাখার জন্য নেমে পড়লাম। দেখো 2 সাইড দিয়েই জলটা যাচ্ছে, মাঝখান দিয়ে একটা ছোট ব্রিজ, আর ওই সাইড দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে, আর এই সাইড দিয়ে ঝর্ণার জলটা বেরিয়ে যাচ্ছে, মানে দুটো সাইডই তোমাদেরকে দেখালাম, মানে অসাধারণ লাগছে। তো এই রকম ঝর্ণা সারা পাহাড়ি এলাকায় প্রচুর আছে, মানে অজস্র আছে। যে কোনো জায়গা দিয়েই গেলে তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই আওয়াজ পারবে, কুলকুল করে জল বয়ে যাচ্ছে, তোমরা সাইডে দেখলেই দেখতে পারবে। হয়তো কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় হয়তো বড়, কিন্তু পাহাড়ের চারিদিকেই এই দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। আজকে আমরা সিটং ঢোকার আগে আমরা যোগীঘাট দেখব, দেখে তারপরে আমরা ঢুকবো সিটং। তো আমরা রাস্তায় যেতে যেতে রবীন্দ্র ভবনে এসে নামলাম। শুনছি বন্ধ আছে, তা দেখি যদি খোলা থাকে আমরা ভেতরটায় ঢুকবো। চলো তোমাদের নিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবন। তো আমাদের রাস্তার মধ্যেই পড়েছিল এই রবীন্দ্র ভবনটি। তো আমরা যেই সময়টাতে গেছিলাম সেই সময়টাতে রবীন্দ্র ভবন বন্ধ ছিল, তার কারণ পুজোর ওই দশমীর যেই টাইমটাতে আমরা গেছিলাম, তো তখন ম্যাক্সিমাম অনেক জায়গাটাই বন্ধ থাকে। তো সেই জন্য আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং তার সাইড দিয়ে আরেকটা হেরিটেজ বাংলো রয়েছে, একদম পাশ দিয়েই রাস্তাটা যাচ্ছে রবীন্দ্র ভবনের পাশেই। স্ট্রবেরি প্ল্যান্ট ছিল এখানে, সেটাও বন্ধ আছে। একটা বাংলো ছিল, সেটাও বন্ধ আছে 17 তারিখ পর্যন্ত বন্ধ। তা খারাপ, সাইডটা দেখি ছেড়ে দিলাম। চলো, সাইডটা কিন্তু ভীষণ সুন্দর। ওপর দিয়ে এই রাস্তাটা দেখো, এত ব্যাপক সুন্দর লাগছে, মানে কি বলবো, দেখো ভীষণ সুন্দর। আমরা এবার রবীন্দ্র ভবন দেখে আমরা যোগীঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যোগীঘাট সবাই মোটামুটিভাবে কম বেশিভাবে সবাই জানো যোগীঘাট। তো এবারে আমরা যোগীঘাটে যাচ্ছি, একদম তোমাদের সাথে যোগীঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে যোগীঘাটে। এটা বানিয়েছিলেন আগে, একটা পুরনো এখানে ব্রিজ ছিল, সেই পুরনো ব্রিজটা ভেঙে গেছে পরে এখানে বাবা রামদেব এখানে নিজে একদম সুন্দর করে একটা নতুন একটা ব্রিজ বানিয়েছে। তো সেই ব্রিজে এখন আমরা এসেছি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। ঘাট মানে যেটা নদীটা আর কি। ফার্স্টে আমরা নদীর দিকে যাব, তারপরে আমরা ব্রিজটার দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে র্যাঙ্ক নদীর উপরে এই ব্রিজটা তৈরি হয়েছে। তো এই যোগীঘাটটা হচ্ছে সিটং এবং মঙ্গলবাড়ি গ্রামের কাছাকাছি অবস্থিত এবং ঋষিখোলার একদমই পাশে অবস্থিত এই মনোরম জায়গাটি। যোগীঘাট তার নির্জনতা, শান্ত নদীর ধারা এবং সবুজ প্রকৃতির জন্য ভ্রমণকারীদের খুব আকর্ষণ করে। যোগীঘাট দিয়ে বয়ে যাওয়া ঋষি নদী এক শান্ত ধারা সৃষ্টি করে। নদীর ওপর একটি সরু কাঠের সেতুও রয়েছে, যা জায়গাটিকে অনন্য করে তোলে। এই নদীর পাশে ছোট ছোট ঝর্ণা এবং পাথরে প্রাকৃতিক পরিবেশকে জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। গরমের সময় নদীর পাড়ে বসে কিংবা জলে পা ডুবিয়ে সময় কাটানোর অভিজ্ঞতা জাস্ট অসাধারণ। এই যোগীঘাট থেকে বিভিন্ন পাহাড়ি গ্রামের ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে। ট্রেকিংয়ের সময় চারিপাশের সবুজের সৌন্দর্য এবং স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রা ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ দেয়।
তো এবারে আসি যোগীঘাটের আশপাশে কি কি ঘোরার জায়গা আছে। তো এইখানে আপনারা সিটং ভ্যালি দেখতে পারেন, যেটা কমলা বাগান নামে পরিচিত। পেডং দেখতে পারেন, ঋষি দেখতে পারেন। এই যোগীঘাটের কাছাকাছি কিছু সুন্দর হোমস্টে এবং রিসর্ট রয়েছে। এগুলোর মধ্যে সিটং এবং ঋষির হোমস্টেগুলো বেশ জনপ্রিয়। তো আমাদের যোগীঘাট দেখা হয়ে গেল। এই সেই জনপ্রিয় ব্রিজ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে। আমাদের আজকের মতন এই সমস্ত জায়গাগুলো যা যা পড়ে সিটং 2তে ঢোকার জন্য সবকটা জায়গায় আমরা মোটামুটিভাবে দেখে নিয়েছি। এবারে আমরা ঢুকছি হচ্ছে সিটং 2তে আমাদের হোমস্টেতে। তো আমাদের হোমস্টেটি একদম যোগীঘাটের ওপরেই ছিল, খুব একটা বেশি দূর ছিল না। তো আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে, সিটং এর হোমস্টেতে। হ্যাঁ সিটং এর হোমস্টেতে চলে আসলাম। আর এই দেখো এটার নাম হচ্ছে পাকিসা হোমস্টে। পাকিসা। আর চলো ভেতরটা তোমাদের পরে দেখাচ্ছি, আমরা গিয়ে এখন একটু রেস্ট। তার আগে দেখাচ্ছি খালি একটু এই যে হোমস্টেটা হচ্ছে এখানে, আর ভিউটা হচ্ছে এরকম। পাহাড়টা দেখো, এদিকে রেখে দিয়ে চলে গেছে। হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি। ডাইনিং স্পেসটা হচ্ছে এই পাশটাতে। তো তোমাদের পরে আমি রুম ট্যুরটা দিচ্ছি। চলো এখন খেতে যাই, কি কি খাওয়া দাওয়া খাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সিটং এর এটা খাওয়া দাওয়া দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো এদিকের ভিউটা একটু আবার দেখিয়ে দিই। সুন্দর গাছ, কি পাতা জানি না, এরকম লাল শাক খেয়েছি, এটা কি পাতা ভগবান জানে। এখানেও রয়েছে প্রচুর। সবাই বসে গেছে। হ্যালো, ও সবাই বসে পড়েছে এখানে আমাকে ছেড়ে দিয়ে। তোকে তো ডাকা হলো বাবু। তো আমরা বসে গেলাম আমাদের দুপুরের লাঞ্চ খেতে। দেখো ফার্স্টেই আমাদের এসে গেছিলো হচ্ছে ভাত, আর একটা ছিল হচ্ছে বাঁধাকপির একটা তরকারি, তার সাথে ছিল হচ্ছে ডাল, এবং দুপুরবেলা দিয়েছিল হচ্ছে ডিম। তো দুপুরবেলা ডিম দেবে, রাত্রিবেলা চিকেন দেবে। আর আমরা যাওয়ার আগে থেকেই যেহেতু বলে রেখে দিয়েছিলাম, তো একদম সব কিছু, আমি মিস করে গেছি, পাঁপড়ও ছিল। তো তার আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছিল, একদম গরম গরম সব কিছু রেডি করে রেখেছিল। গিয়েই আমরা জাস্ট খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা জার্নি করে যাচ্ছি। তো আর খাবার তো এই হোমস্টের খাবার আর কি বলবো, একদম হোমমেড খাবার, কিন্তু খুবই ভালো টেস্টফুল খাবার ছিল। তো এটা হচ্ছে দেখো আমাদের হোমস্টে, পাকিসা হোমস্টে। এত সুন্দর জায়গায় এটা লোকেটেড যে চারিপাশ পুরো 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা, তার মাঝখানেই হোমস্টেটি। তো আমরা তো এরকমই একটা মনোরম জায়গায় থাকার জন্য সবাই বসে থাকি জাস্ট। তো এইটা হচ্ছে সেরকমই একটা জায়গা। আর এই হোমস্টের যিনি ওনার ছিলেন, তিনি খুবই ভালো, এবং উনি আমাদেরকে এই পুরো ট্যুরটাতে হেল্প করেছিল। গাড়ি বুকিং থেকে শুরু করে হোটেল খুব কম প্রাইসে সব কিছু ব্যবস্থা করেছিল। আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের ভেতরে পাকিসা হোমস্টে সিটংয়ের, তো সেটার রুম ট্যুরটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। চলো, সারা জায়গায় একদম কুয়াশা, তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখন না কারেন্ট অফ হয়ে গেছে, বুঝতে পারছো? সকালবেলা কারেন্ট অফ হয়ে গেছে। এদিকে রয়েছে চেয়ার, রয়েছে একটা চেয়ারের মধ্যে আমাদের ল্যাপটপটা রেখেছি, সেই জন্য এরকম রয়েছে। আর এদিকে হচ্ছে প্লাগ পয়েন্ট, এখানে পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে একটা মিরর রয়েছে। আর এখানে ড্রয়ার ট্রয়ার সবই আছে যেরকম থাকে। আর এখানে একটা কভার রয়েছে, ট্রে রয়েছে, জলের রয়েছে, দুটো গ্লাস রয়েছে। এই যে তালা, তো ওরা তালা দিচ্ছে এক্সট্রা। তো এখানে হচ্ছে এটা একটা বেড রয়েছে, এটাও ডবল বেড। প্লাস এখানে একটা সিঙ্গেল, এখানে এটা সিঙ্গেল বেড, দুজনে ইজিলি শোয়া যায়, ভীষণ বড়। আর এইখান থেকে একদম, আর দেখো এই যে পর্দাটা এখান দিয়ে, বাবা এখানে এই পর্দাটা দেওয়া ছিল, একদম সরলে পরেই এখান থেকে সোজা ভিউ। যেহেতু এখন পুরো কুয়াশা রয়েছে, মেঘ ঢেকে রয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না, বাট এখান থেকে পুরো সোজা দেখা যায়, একদম শুলে পড়ে সোজা দেখা গিয়ে এইটা হচ্ছে কমলা লেবু দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে দেখে দাও। এই যে দেখো লাইন দিয়ে যে কমলা লেবু গাছ রয়েছে, এই যে সব কমলা লেবু গাছ রয়েছে। আর সামনে ভিউটা হচ্ছে পাহাড় রয়েছে, এখন দেখা যাচ্ছে না পাহাড় বলে রয়েছে বলে কোনো। আর এইদিকে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে, এই বেডের সামনে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। তো চলো টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই টয়লেটটা একদম ফ্রেশ,
পরিষ্কার, গিজার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, গরম জলেরও রয়েছে, শাওয়ারও রয়েছে, এই যে বেসিনও রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। এই হোমস্টেতে সব কিছু অ্যাভেলেবেল ছিল, গিজার থেকে শুরু করে কোনো কিছুর প্রবলেম নেই। আর ভিউটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট। আমি তোমাদেরকে স্ক্রিনেতেও নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইভেন ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের গাড়ি বুকিং থেকে শুরু করে ইভেন দাওয়াই পানিতেও যে আমরা হোমস্টেতে ছিলাম সেটাও উনি আমাদের হেল্প করেছিলেন বুকিং করে দিতে। এত ভালো একটা হোমস্টেতে আমাদের মাত্র পড়েছিল হচ্ছে 1100 টাকা করে পার ডে পার হেড, তো অনেকটাই কম সমস্ত জায়গা থেকে কম্পেয়ার করলে পরে। এখন লাঞ্চ ফাঞ্চ তো ডান, তো আমরা যেই দাদার সাথে পুরো এই ট্রিপটা করছি, মানে দার্জিলিং না, সিটং দাওয়াইপানি যে ট্রিপটা করছি যেই দাদার আন্ডারে, তো তার সাথে একদম ডিরেক্ট কথা বলে দিচ্ছি। দাদা কোন কোন সাইড ঘোরায় কি নাম্বারও দিয়ে দিচ্ছি, তো তোমরা যদি কেউ এসে যদি ইন্টারেস্টেড থাকো তো কন্ট্যাক্ট করতে পারো। ওকে, हाँ दादा आपका नाम बोलिए दादा। मेरा नाम सेवन शर्मा। हाँ अच्छा ठीक है, तो आप ये कहाँ कहाँ घुमाते हैं यहाँ पर? यहाँ पे मैं दार्जिलिंग कालिम्पोंग सीटोंग दावाईपानी सब घुमाते हैं। ठीक है, तो आपका थोड़ा कांटेक्ट नंबर दे दीजिए। मेरा कांटेक्ट नंबर है 7029013116। ठीक है, तो आपको यहाँ पर कांटेक्ट करने से आप थोड़ा गाइड कर देना, कोई अगर आएगा यहाँ पर। ठीक है, जरूर। और कल कहाँ जाएंगे? कल जाएंगे आपका सीटोंग का साइड, ऑलडारा, नामथिंग पोखरी, लेप्चा मोनेस्ट्री, टी गार्डन जाएंगे, ऑलदारा जाएंगे और नामसिंग जाएंगे, नामथिंग पोखरी ওখানে যাইবে। তো যে আপনাদের হ্যাঁ আপনারা মনেস্ট্রিও যাবে, হ্যাঁ, তো আপনাদের যদি ইচ্ছে করে আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি ভালোভাবে আপনাদের গাইড করে আর দেবে। খুব ভালো গাড়ি চালায়, প্রচন্ড ভালো গাড়ি চালায়। খুব কেয়ারিং, এই দুদিনের আমরা দেখে নিয়েছি, খুব ভালো হাত গাড়ির, তো একদম টেনশন ফ্রি যাওয়া যাবে, একদম। কারণ পাহাড়ের রাস্তাতে খুব সেফ হ্যান্ড না হলে চাপ হয়ে যায়। ঠিক আছে, এবার রাস্তাটা দেখো, চড়াই আর উতরাই, উপর থেকে আমরা নিচে নেবে খাওয়া দাওয়া করার পরে একটু হাঁটাহাঁটি করছি। আর এই প্রকৃতির দৃশ্য কি বলবো তোমাদেরকে, অপূর্ব সুন্দর দৃশ্য দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কত যে অজানা গাছ রয়েছে এখানে, মানে কি বলার কথা না। এখানে দেখো ফুলের সমারোহ, কি সুন্দর ফুল দেখো, জবা ফুলে ভর্তি, নানান রকম কালারের। এইদিকে দেখো জবা ফুল আর জবা ফুল, আর গোলাপ ফুল দেখবে, গোলাপ ফুল কালারটা দেখো পুরো পিঙ্ক কালার, দারুণ না? রাস্তার ঘাটে আশেপাশে লেবু গাছ দেখো, দাঁড়াও দেখো, এই দেখো একটা লেবু হয়ে রয়েছে, ওই যে ওপরে একটা লেবু হয়ে আছে, হ্যাঁ এই যে এইখানে লেবু হয়ে আছে, মানে পেকে পেকে গেছে। হ্যাঁ এইদিকে গাঁদা ফুল, ও মা কিসের আওয়াজ হয়। গাছের পেঁপে দেখো, সাইজটা শুধু দেখো, একেবারে চকচক করছে। দেখো কমলা লেবু দেখো, এইটার মধ্যে বহুত হয়েছে, এটা একটু বড় গাছটা, এটার মধ্যে বলেছে। আর পেঁপে গাছ দেখো নিচে, মাটির নিচে কত, একটু লম্বা না, দেখো গোড়ার থেকে দেখেছো পেঁপে গাছটা, এইটুকু ছোট গাছে কত পেঁপে হয়েছে। কি ফল তোমরা কমেন্টস করে বলবো। এই ফলটা বুঝলি না, পাতাটা এরকম, এটা কি ফল বুঝতে পারলাম না। সন্ধ্যাবেলা নাস্তা এসে গেছে, স্ন্যাক্স, এখন পকোড়া। একদম পুরো আমরা এখানেই চলে এসেছি খাবারের জায়গায়। আর বাইরে ঘরের ভেতরে থাকা গেল না, সবাই বাইরে চলে এসেছে। এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, গরম গরম চা আর পকোড়া। এই যে চা এসে গেছে। এই যে একদম এরকম কর। সন্ধ্যের স্ন্যাক্সের পর আবার খিদে পেয়ে গেল, মনে হলো সবাই মিলে গল্প গুজব করছে, আরেকটুতে একটু ভাজা পড়ি, একটু ফ্রাইটাই না হলে চলে, নাহলে গল্পটা ঠিক জমে না। তো আমরা তারপরে আবার অর্ডার করলাম হচ্ছে চিকেন ললিপপ, সেটাও গরম গরম একদম খুব ফাস্ট তাড়াতাড়ি করে দিয়ে দিল আমাদেরকে দাদা। সস দিয়ে যাচ্ছে, সস টমেটো সস। आ जाओ यहाँ पे रख। थैंक यू, वेलकम। नमक कम हो गया ना? नमक कम हो जैसे না हम ज़्यादा नमक नहीं खाते। আমাদের ডিনার টাইম অলরেডি এখন 10টা বেজে গেছে, এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো চলো এখন ডিনারটা ফটাফট করে নেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, অন্যরা খাচ্ছিল বলে আমরা এখনও ঢুকিনি, এখন আমরা ঢুকছি, চলো।
তো রাতে আমাদের ডিনারের মেনু ছিল হচ্ছে চিকেন কষা, একদম গরম গরম চিকেন কষা। এইদিকে ছিল হচ্ছে আমাদের একটা মিক্স তরকারি করে দিয়েছিল, তার সাথে ছিল হচ্ছে ডাল, আর যারা ভাত খাবে ভাত, যারা রুটি খাবে রুটি। তো আমরা তো ভাত খেয়েছিলাম, রুটিও খেয়েছিলাম। তো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।